হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে আপনাদেরকে নকশি পিঠা বানিয়ে দেখাবো। নকশি পিঠার এই ভিডিওটা ওই দিন আমি একটু রিলসে ছাড়ছিলাম, তারপর আপনারা আমাকে অনেক অনেক কমেন্ট করতেছেন নকশি পিঠা কিভাবে বানায় সেটা দেখানোর জন্য। তো আজকে আপনাদের জন্য নকশি পিঠার ফুল ভিডিওটা নিয়ে আসলাম। আমি নকশি পিঠার নকশাগুলো কিভাবে আঁকছি আপনারা ফুল ভিডিওটা দেখেন। তো নকশি পিঠা বানানোর জন্য প্রথমে আমি ডো করে নিছিলাম। আমি কিন্তু নকশি পিঠার ডোটা চালের গুঁড়া দিয়ে করছিলাম। ডোটা আমি করছিলাম প্রথমে চুলাতে গরম পানি বসিয়ে, তারপর চালের গুঁড়ি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। পানিটা কিন্তু আমি আমার পরিমাণ মতো নিছিলাম। আপনারা নকশি পিঠার ডো তৈরি করার সময় পানিটা আপনাদের পরিমাণ মতো নিবেন। তো ডো তৈরি করা শেষ, এখন বার করে বেলে নিতেছি। বার করে বেলা শেষ হওয়ার পরে এই তো দেখেন আমি কত সুন্দর করে নকশি পিঠার নকশাগুলো আঁকতেছি। তো নকশি পিঠার নকশাগুলো আঁকার জন্য আমি নকশি পিঠার সাহায্যে আর খেজুরে কাটা নিলাম। এই তো দেখেন আমি পিঠার সাইড গুলা কত সুন্দর নকশা করে কেটে নিতেছি। এখন নকশি পিঠার মাঝখানে একটু ডিজাইন করে নিতেছি। দেখেন আমি কত সুন্দর করে নকশাগুলো আঁকতেছি। নকশি পিঠার মধ্যে নকশা আঁকা শেষ, এখন বাকি নকশি পিঠার মধ্যে আমি নকশা আঁকবো। আমি কিন্তু এক এক নকশি পিঠার মধ্যে এক এক রকমের নকশা আঁকবো। নকশি পিঠার নকশা আঁকতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আগে আমার মা খালার নকশি পিঠা বানাতো, আমি বসে বসে দেখতাম আর আমি মনে মনে ভাবতাম ইস কবে যে আমি এত সুন্দর করে নকশি পিঠা বানাবো। তো আমি আমার মা খালার থেকে দেখতে দেখতে এখন আমি অনেক সুন্দর নকশি পিঠা নকশা আঁকতে পারি। যখন আমি আমার মা খালাদের নকশি পিঠা বানানো বসে বসে দেখতাম তখন কিন্তু আমি অনেক ছোট ছিলাম। এখন আমার নকশি পিঠা নকশা আঁকতে অনেক ভালো লাগে। আপনারা যদি কোনো কাজ পারেন তাহলে কাজ করতে আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি আপনারা কাজটা করতে না পারেন তাহলে আপনাদের কাছে কাজটা করতে ভালো লাগবে না। ওই দেখেন আমি কত সুন্দর করে নকশি পিঠা নকশাগুলো আঁকতেছি। ওই দিন কিন্তু আমি একা নকশি পিঠা নকশা আঁকিনি, আমার সাথে আমার ভাইয়ের বড় ছেলের বউ আঁকছে। আমার ভাইয়ের বড় ছেলের বউ কিন্তু আমার থেকে আর সুন্দর করে নকশা আঁকতে পারে। তো দেখেন আমার ভাইয়ের ছেলের বউ কত সুন্দর করে নকশাগুলো আঁকতেছে। আমার ভাইয়ের ছেলের বউ নকশা আঁকা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইয়ের ছেলের বউ অনেক সুন্দর করে নকশা আঁকতে পারে। এই তো দেখেন দেখতে দেখতে আরেকটা নকশি পিঠা নকশা আঁকা শেষ। এই তো দেখেন এবার আরেকটা নকশি পিঠা নকশা আঁকতেছি। এই নকশি পিঠা নকশা আঁকাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। এই তো দেখেন নকশা আঁকার পর সাইড গুলো কি সুন্দর করে কাটতেছি। সাইড গুলা কাটলে কিন্তু নকশি পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন দেখতে দেখতে আমি নকশি পিঠা নকশাটা কি সুন্দর করে কেটে ফেললাম। এই পিঠা নকশা আঁকাটা অনেক সুন্দর হয়েছে। এবার আরেকটা নকশি পিঠা নকশা আঁকার জন্য নিলাম। এবার এই নকশি পিঠার মধ্যে আরো সুন্দর করে নকশা আঁকবো। আপনাদেরকে নকশি পিঠা নতুন নতুন ডিজাইন দেখানোর জন্য আমি এক এক নকশি পিঠা এক এক নকশা করে আঁকতেছি। আপনারা কে কে নকশি পিঠার মধ্যে নকশা আঁকতে পছন্দ করে কমেন্ট করে জানান। এই দেখেন আমি কত সুন্দর করে নকশি পিঠা নকশাটা আঁকতাছি। এই নকশি পিঠা গুলো আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো, এই জন্য এত সুন্দর করে নকশি পিঠা নকশাগুলো আঁকতাছি। এই তো দেখেন আমি জাকানাকা নকশি পিঠা নকশাগুলো আঁকতাছি। নকশি পিঠা নকশাগুলো আঁকতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানো। পিঠার নকশাগুলো আঁকতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। নকশি পিঠা আমার মেয়ে অনেক অনেক পছন্দ করে, এই জন্য আমার মেয়ের জন্য অনেক পিঠা বানাইতেছি। নকশি পিঠা খাইতে কিন্তু আমার পরাণ স্বামী অনেক অনেক পছন্দ করে। আমাদের বাসার সবাই নকশি পিঠা অনেক পছন্দ করে। নকশি পিঠা বানাতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। এই তো দেখেন আমি কত সুন্দর করে নকশাগুলো এঁকে ফেললাম। দেখেন দেখতে দেখতে আমার সবগুলো নকশা আঁকা শেষ। নকশি পিঠা সবগুলো নকশা আঁকা অনেক অনেক সুন্দর হয়েছে। সবগুলো নকশার ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে। নকশি পিঠা নকশাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। নকশি পিঠা নকশা আঁকা শেষ, এখন বাজার পালা। তো নকশি পিঠা বাজার জন্য প্রথমে পাইপের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এক এক করে নকশি পিঠা বাজার জন্য দিয়ে দিব। তো আমি এক এক করে নকশি পিঠা গুলো তেলের ভিতর দিয়ে দিলাম। এখন পিঠাগুলো দুই পাশ ভালো করে ভেজে নিব। এই দেখেন আমি নকশি পিঠার মধ্যে কিন্তু আমি মাছও আঁকছি, গোলাপ ফুল আঁকছি, আরো অনেক রকমের নকশা আঁকছি। তো নকশি পিঠা গুলো ভালো করে ভেজে নিব। এই তো দেখেন দেখতে দেখতে আমার নকশি পিঠা ভাজা হয়ে গেছে। এগুলা কিন্তু আজকে আমি সিরাত দিব না, কারণ এগুলো আমি রেখে রেখে খাবো। এই জন্য পিঠাগুলো আমি এখন সিরাত দিব না। পিঠাগুলো শিরা না দিয়ে রাখলে 1 মাস পর্যন্ত আপনার রেখে রেখে খাইতে পারবেন। আমরা আজকে যেগুলা খাবো এগুলো শিরা দিচ্ছি, আর বাকি পিঠাগুলো যখন খাবো তখন শিরা দিয়ে খাবো। তো আমার নকশি পিঠা নকশা আঁকা গুলো কেমন হয়েছে, আর আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।